হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আছি শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ মেয়ে প্রসাদ নিয়ে এসেছে। তো গতকালকে মেয়ে উপোস করেছিল, মানে যারা উপোস করেছে তাদের জন্যে এই বাসন্তী পোলাওটা বানানো হয়েছে। তো যারা উপোস করেছে তাদেরকে সবাইকে দিয়েছে। আর মেয়েও নিয়ে এসেছে, 2 প্লেট নিয়ে এসেছে। 1 প্লেট মেয়ে খেয়েছে আর 1 প্লেট আমার জন্য রেখে দিয়েছে। তো ভাবলাম এখন একটু খেয়ে নিই, খাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখো দেখো বাসন্তী পোলাওটা দেখতে বেশ ভালোই লাগছে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। নিরামিষ তো, মানে যারা উপোস করেছে বাচ্চা কাচ্চারা তাদের জন্য এটা বানিয়েছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা। বন্ধুরা মেয়ে প্রসাদ নিয়ে এসেছে, তো সকালবেলা খেলাম। খেয়ে মেয়ে সকালবেলা এনেই খেয়েছে। খেয়ে মানে সকালবেলা আবার গিয়ে জল ঢেলে এসেছে। জল ঢেলে পূর্ণপত্র ঠাকুরমশাইকে দিয়েছে, তারপর বাড়ি এসেছে। এসে চান টান করেছে, করে প্রসাদটুকু খেয়ে আর ঘুমাচ্ছিল। তো ঘুমিয়ে সারা রাত জেগেছে, তো ঘুমিয়ে পড়েছে চান টান করে। শরীর ক্লান্ত হয়ে পড়েছে, তো মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে মানে ভাবছি কি রান্না করব। আর আজকে শনিবার, আমাদের নিরামিষই। আর মেয়ে পুজো দিয়ে পরের দিনেও নিরামিষ খেতে হয়। তো মেয়ে বললো, মা তাহলে তুমি আলু সেদ্ধ ভাত করো। তো আলু সেদ্ধ ভাত করেছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। ওই মানে সকালটা আমাদের কেটে গেছে। আর বিকালবেলা ভাবছি কি রান্না করব, মানে মাথায় আসছে না কিছু। মানে নিরামিষ তো, সব কিছুই নিরামিষ। আর নিরামিষ কী করবো তো মাথা ভেবে পাচ্ছি না কি করা যায় ভাবছিলাম। ভাবতে ভাবলাম যে ডালিয়া আছে, তো ডালিয়ার একটু খিচুড়ি বানাই, নিরামিষ খিচুড়ি। সব কিছু সবজি দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে আমি ঠিক জানি না, মানে সবার ভালো লাগা তো এক হয় না, তাই না? যেমন আমি খেতে ভালোবাসি, তোমরা হয়তো অনেকেই খেতে ভালোবাসো না। তো প্রত্যেকটা মানুষের মানে ইচ্ছা অনিচ্ছা বলে তো কোনো জিনিস আছে, তাই না? তো যাই হোক, তা আমি ভাবলাম আজকে একটু ডালিয়ার খিচুড়ি বানাবো সব কিছু সবজি দিয়ে। আর মেয়েও বলছে মা বানাও, খিচুড়ি খাবে ডালিয়া। আর ডালিয়া খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একটু খিচুড়ি বানাবো ডালিয়ে। আর পাঁপড় আছে, তো ডালিয়ার সাথে পাঁপড় ভাজা বা বেগুনি, মানে বেগুন ভাজা, এইসব খিচুড়ির সাথে, বা আলুর দম, এইসব খিচুড়ির সাথে তো ভালো লাগে, তাই না? তো বেশি কিছু করবো না, হয়তো পাঁপড় ভাজবো আর বেগুনি করলে হয়তো করতে পারি, ঠিকই নেই এখন। যাই হোক, এই ভেবে রয়েছি। আর এখন বাজে 5টা। তো 5টার সময় তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখি আবার সন্ধে হলে হয়তো চেঞ্জ হয়ে যেতেও পারে, বলা যায় না, তাই না? কী হবে না হবে। যাই হোক, খিচুড়ি হবে এইটুকুই জানি, ডালিয়ার খিচুড়ি বানাবো। তো আমি কীভাবে খিচুড়িটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো তোমরা দেখতে থাকো। আর আমি ডালিয়া খিচুড়ি বানানোর জন্যে কী কী নিয়েছি উপকরণ দেখো। তো প্রথমে দেখাই, ডালিয়া নিয়েছি 250 গ্রাম, আর মুগের ডাল নিয়েছি 200 গ্রাম, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আর সাথে রয়েছে দেখো পাঁপড়। তো খিচুড়ির সাথে একটু পাঁপড় আর বেগুনি হলে তো ভীষণ ভালো লাগে খেতে, আলু ভাজা। তো যাই হোক, এখন দেখো। আর এখানটায় দেখো সবজি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কুমড়ো, এই যে কুমড়ো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ একটু বড় বড় করে কুমড়ো নিয়েছি কেটে। আর এখানটায় রয়েছে গাজর, আলু আর বিনস। দেখতে পাচ্ছ আমার ঘরে যা সবজি ছিল আমি তাই কেটে নিয়েছি, আমি তাই দিয়েই বানাবো। আর সাথে রয়েছে দেখো বেগুন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনি বানানোর জন্য। এই যে বেগুনি বানাবো, তো খিচুড়ির সাথে তো বেগুনি আর পাঁপড় জমে যাবে। তো যাই হোক, আজকে আমি ডালিয়ার খিচুড়ি বানাবো। তো চলো তোমরা চলে এলাম খিচুড়ি বানাতে। তো প্রথমে দেখো ডালিয়াগুলো ভালো করে একটু ভেজে নেবো, খুব একটা ভাজবো না, একটু হালকা করে ভেজে নেবো। আর এই কড়াটা দেখতে পাচ্ছ, মানে এত ভালো কড়াটা, আমার খুব ভালো লাগে এই কড়াটা তরকারি করতে, কেননা পাতলা আর তাড়াতাড়িও গরম হয়ে যায় আর রান্না করতেও ভীষণ ভালো লাগে। তো এই কড়াটার ভালোই বয়স হয়েছে। তো
তো ওই কড়াটার বয়স হয়েছে, মানে আমি বিয়ে করে এসেছি তখন, মানে 1 বছর পরেই কড়াটাকে কিনেছি। তো দেখতে পাচ্ছ একটা ডান্ডি তো ভেঙেও গেছে, তবু আমি এই কড়াটাকে ছাড়ি না। আমার কড়াটা ভীষণ ভালো লাগে রান্না করতে, করে করে এমন অভ্যাস হয়ে গেছে। তো ঘরে কড়া রয়েছে, তো সেগুলো মোটা মোটা কড়া, আমার রান্না করতে ইচ্ছে করে না ওর মধ্যে। তো আমার এই মানে যখনই রান্না করি আমি এই কড়াটাই রান্না করি। আমার এই কড়াটা রান্না করতে করতে এমন হাত সেটে গেছে, মানে এই কড়া ছাড়া আমি রান্না করতে পারি না। তো তার জন্য এই কড়াটা ছাড়ি না। তোমরা হয়তো অনেকে ভাববে যে হয়তো কড়া নেই বা কিছু, তার জন্যে না, এই কড়াটাই আমার খুব প্রিয় কড়া। দেখো ডালিয়া ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ হালকা করে ভেজেছি, খুব একটা ভাজিনি। আর সেম এখন মুগ ডালগুলো ওরকম করেও ভেজে নেব। ভেজে না নিলে না মুগ ডালে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা থাকবে না ভেজে নিলে ভালো করে। তো দেখতে পাচ্ছ আমি এখন মুগ ডালটা একটু ভালো করে ভেজে নেব, নিয়ে আবার তো ডালটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু লাল লাল মতো হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। মানে ডালিয়ার সাথেই একসাথেই নামিয়ে নিলাম, কেননা একসাথেই তো ধোবো, তার জন্যে। তো দেখো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এখন গিয়ে এটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। দেখো গরম অবস্থায় ধুয়ে নিয়ে আসলাম, ভালো করে ধুয়ে নিয়ে এসে এখন কড়া বসিয়েছি উনানে। তো চলো এখন বানানো, এখন কড়া গরম হলে আর এখন তেল দেব। তো চলো একটু তেল দিয়ে নিই। অল্প করে দিলাম, খুব একটা বেশি দিলাম না, তোমরা যে যেমন খেতে চাও দিতে পারো, কিন্তু আমরা তেল একটু কম খাই, তো তার জন্যে অল্প তেলই দিলাম। তেলটা একটু ভালো করে গরম হবে। আর তেলের মধ্যে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে মানে চালা করে নিয়েছি। ভালো করে একটু গরম হোক, লঙ্কা তো একটু ভাজা ভাজা হোক। আর দিয়ে দেবো তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো এখন একটু জিরে ফোড়ন। ভালো করে ভাজা হোক। তো ভাজা হয়ে গেছে, আর এখন কেটে রাখা সবজিগুলো দেব। সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। যে কোনো খিচুড়িতে একটু সবজি ভেজে নিলে খেতে ভালো লাগে, টেস্ট হয়। মানে কাঁচা একটা সবজি কেমন একটা যেন গন্ধ ভাব হয়, বেরো। আমি শুকনো লঙ্কা দিয়েছি, আবার কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, মানে যে যেমন ঝাল খাও তেমন দিতে পারো। আমি একটু ঝাল খাই তো খিচুড়ির মধ্যে, তার জন্য আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আমি গুঁড়ো লঙ্কাটা খাই না, তো গ্যাসের সমস্যা, তার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না। মানে আমি আমার নিজের মতো করে আমি রান্না করছি। কথাগুলো গলা ধরে গেছে ঠান্ডা। চলো সবজিটা একটু ভালো করে ভাজা হয়ে নিই। তো বন্ধুরা দেখো অনেকটাই সবজি ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দেব।
আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একটু সবজিটা ভালো করে নাড়াচাড়া করবো। যাতে একটু মশলাটা একটু দিয়েছি তো একটু ভাজা ভাজা মতো হয়। একটু ভাজা ভাজা হোক। কুমড়োটা একটু বড় বড় রেখেছি, কেননা কুমড়োটা গলে যায় তাড়াতাড়ি, তার জন্যে। আর আলুগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি। ডালিয়া তো বেশি দেরি হয় না ফুটতে, তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্য একটু ছোটো ছোটো করে সবজিগুলো কেটে দিয়েছি, দেখতে পাচ্ছে। তো চলো এখন ভালো করে ধুয়ে আনা ডালিয়া আর ডালগুলোকে এখন আমি সবজির মধ্যে ঢেলে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। মানে গরম তো, বাটির মধ্যে যেন ধরে ফেলেছে মিক্সটা, তার জন্য পড়তে একটু দেরি হলো। তো যাই হোক, পড়ে গেছে। আর এখন সবজি দিয়েছি, ডালিয়া ফালিয়া সব কিছু দিয়ে এখন একটু ভালো করে ডালিয়ার সাথে সবজিগুলো ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আর এখন জল অ্যাড করব। তো চলো তোমরা দেখতে থাকো। যে যেমন মানে খেতে ভালোবাসো, অনেকে পাতলা খেতে ভালোবাসো, অনেকে গাঢ় খেতে ভালোবাসো, তো তোমরা সেইভাবেই জল দেবে। আমি একটু পাতলা খেতে ভালোবাসি, তার জন্যে জল অল্প হয়ে গেছে, আর একটু জল দেবো ওর মধ্যে। দেখো আমি কতটা জল দিয়েছি, তো অনেকটাই জল দিয়েছি, কেননা সবজিগুলো আলুগুলো রয়েছে সেগুলোও তো সেদ্ধ হবে না, ডাল এগুলো একটু মানে সেদ্ধ হতে একটু জল না দিলে সেদ্ধ হবে। তো তার জন্য দেখো আমি এখন ঢাকা দিয়ে দেবো। আমার খিচুড়ি বানানো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর একটু স্বাদ মতো একটু চিনি দেবো, চিনিটা দিলে টেস্ট হয় খেতে। দেখো আমি একটু চিনি দিলাম, দিয়ে আর একটু গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেবো। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। তো চলো আমি এখন খিচুড়িটাকে ভালো করে নেড়ে নিয়ে, একটু চিনি দিয়েছি তো নেড়ে নিয়ে, দেখো খিচুড়ি হয়ে গেছে। আর এখন কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে। আর এখন পাঁপড় ভাজবো খিচুড়ির সাথে খাওয়ার জন্যে। তো দেখো এখন পাঁপড় ভাজছি, ছোটো পাঁপড়। খিচুড়ির সাথে পাঁপড় হলে তো জমে যায়, তাই না? ভালো করে ভেজে নিই। ছোটো পাঁপড় তো বেশি ফোলে না, বড় বড় পাঁপড়গুলো ফোলে, ছোটো পাঁপড় ফোলে না। তো বন্ধুরা দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখন বেগুনি ভাজতে চলে এসেছি। দেখো বেগুন এই যে কেটে নিয়েছি, আর বেসন গুলে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে তেল। আর এখন বেগুনি ছাড়বো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো আমি কীভাবে ছাড়ছি, তোমরা দেখো। তেলটা একটু গরম, মানে অল্প তেলে পাঁপড় ভাজছিলাম, অল্প হয়ে গেছে। আর একটু তেল দিয়েছি, তো ভাবলাম হয়তো গরম হয়ে গেছে, কিন্তু গরম হয়নি, হয়েছে। গরম গরম বেগুনি ভাতের সাথে তো হেভি লাগে খেতে। আমার তো ভাতের সাথে আরও ভীষণ ভালো লাগে বেগুনিটা। বেগুনি চপ এগুলো ভাতের সাথে হলে খেতে ভালো লাগে। তো দেখো এখন একটু ভালো করে ভাজা হিট লাল লাল মতো ভাজা হবে।
একটা লাল কালার হয়ে আসছে। বন্ধুরা হয়ে গেছে বেগুনি ভাজা, দেখতে পাচ্ছ অনেকটা লাল 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 ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি ছেঁকে তুলে নেব। তো চলো এইভাবে একে একে সব। দেখো আমি খিচুড়িটাকে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ। আর খিচুড়ি দিয়ে খাবার জন্য কি করেছি এখানে দেখো, পাঁপড় আর বেগুনি ভেজেছি দেখতে পাচ্ছ। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, তোমরা দেখতে থাকো।